আল্লাহ নবীকে মাজার মুকাদ্দাসে পাওয়া যায়, আল্লাহ রাসূলকে স্বপ্নে পাওয়া যায়, আজও আল্লাহ নবীকে সচক্ষেও পাওয়া সম্ভব। দলিল পেশ করছি, আমরা হলাম ফুরফুরা শরীফের জামানার মুজাদ্দিদের ছায়ার নিচের মানুষ। আল্লাহ আমাদের কপাল বড় করেছেন, সিলসিলাটাকে ছোট মনে করবেন না। এটাই আমি বলি, পৃথিবীতে বহু দল মত আছে, কাউকে জাহান্নামী বলছি না, হাজারবার গর্বের সঙ্গে বলি, জামানার মুজাদ্দিদ আমাকে আপনাকে যে রাস্তা দেখিয়ে গেছেন, এই রাস্তাটা হলো আল্লাহ আর রাসূলকে পাওয়ার একটা সহজ রাস্তা। জোরে বলুন। আরেকটা গর্বের কথা বলি আপনাদের, আরেকটা নিয়ামত বলি, জামানার মুজাদ্দিদকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যদি বিহারে আসতেন, তিনি যদি পাঞ্জাবে আসতেন, তিনি যদি গুজরাটে আসতেন, তিনি যদি হরিয়ানায় আসতেন, তিনি যদি মহারাষ্ট্রে আসতেন, তার দরবারে যেতে সহজ হতো না কঠিন হতো? তার বিষয়ে জানতে গেলে তার জীবনীটা সেই ভাষায় কিনে পড়তে হতো, একটু কঠিন হতো। তকদির আমাদের, কিন্তু হতভাগা আমরা তাদের দিক থেকে মুখটা ফিরিয়ে নিয়েছি। প্রশ্ন আমার আছে, উত্তর দেওয়ার মতো ক্ষমতা নেই। ছোট থেকে আমরা পিরোলি ছায়াতলের মানুষ। আমি আমার পরিচয় লুকাইনি। আমি এরকম প্রতিষ্ঠানে যাই, আমার তবলিগ জামাতের ভাইদের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে জলসা আমি করি। এটাই আমি বলি, আমি সিলসিলা ফুরফুরার মতদর্শের মানুষ। ভালো লাগলে নেবেন, না লাগলে নেবেন না। অনলাইনে কথাগুলো লাইভ টেলিকাস্ট হচ্ছে, আপনারা শুনছেন, আমার ভাইরা শুনছেন। নদিয়া জেলা একটা জলসা আছে, আমাকে দাওয়াত করে দুদিন পরে বলল, হুজুর দাওয়াতটা ক্যান্সেল। আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না। ফের কদিন পরে বলছে, হুজুর অ্যাকচুয়ালি আমাদের এখানে আহলে হাদিস। দেখুন, পরিচয় আমি লুকাই না, আমি আমার নীতির উপরে প্রতিষ্ঠিত। আমি ছোট থেকে গুজরাটে পড়াশোনা করে টাইটেল পর্যন্ত একটা মাদ্রাসা 10 বছর শিক্ষকতা করেছি। আমার নীতি আদর্শ, নীতিটাকে নীতির জায়গায় রেখেছি। জামানার মুজাদ্দিদের দরবার থেকে একদল মানুষ আজকে নিরীহ মানুষদের মুখটাকে ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করেছে না করেনি? এতই তো ফতোয়াবাজি হচ্ছে। জামানার মুজাদ্দিদের ওসিয়াতনামা যদি লেখা থাকে, আমার আওলাদের ভিতরে কারোর ভিতরে যদি শরীয়তের খেলাফ কাজ থাকে, তাকে মেনো না, তার কাছে যেও না। এর থেকে কি বোঝাতে চেয়েছে? ও যদি খারাপ লাগে, ওর কাছে যেও না, তার মনে ওর উপরে রাগ করে সিলসিলা থেকে মুখটা ফিরিয়ে নিও না। এটাই তো মূল মানে। ওর খারাপ লাগে, ওর কাছে যেও না, ওর সঙ্গে সম্পর্ক দরকার নেই। ওই খারাপটা দেখে তুমি যেন সিলসিলা থেকে মুখটা ফিরিয়ে নিও না। ওর ভিতরে কি ভালো মানুষ নেই? কষ্টের সঙ্গে বলি, আজ কিছু মানুষ, তাদেরকে আমি আলেম মনে করিনি, শিক্ষিত মনে করি। কিসের আলেম, কিসের বড় মাওলানা, কিসের মুফতি, যারা জামানার মুজাদ্দিদের দরবারে আল্লাহর ওলিদের আজ জানাজা নামাজে হাজির হওয়া থেকে সাধারণ মানুষকে বিরত রাখে। আল্লামা কালিমুল্লাহ হুজুর তিনি চলে গেলেন। কিছু হতভাগা মানুষ, এই বেড়া চাপার মানুষ, বসিরহাটের মানুষ, তারা আজকে বড় হুজুর পেয়ে গেছে, আর তাদের জানাজা যাওয়ার প্রয়োজনটা মনে করলেন না। টক লাগতে পারে আমার কথা, তার চরিত্রের ভিতরে, আমলের ভিতরে কি ত্রুটি ছিল বলুন তো? সাবধানে পা তুলবেন। এখন হাক্কানি আল্লাহর ওলি ফুরফুরা জমিনে আছে। আল্লাহ হায়াত দারাজ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আবু জেহেলের বাড়িটা আল্লাহ রাসূলের বাড়ির থেকে বেশি দূরে ছিল না, কাছাকাছি ছিল। সারা জীবন নবীকে মানতে পারেনি, ভুলে যাচ্ছে। দরবারের কথা বলছি, সিলসিলা ছোট মনে করবেন না। খালের পানি, বিলের পানি, পুকুরের পানি, নদীর পানি, সবটাই পানি। কেউ যদি 1000 ফুট টিউবওয়েলের পানি খায়, সেটাও পানি। খেলে কি মরে যাবে নাকি? কেউ যদি আবে জমজমের পানি এনে খায়, সেটাও পানি। কেউ যদি এখন কেনা মিনারেল ওয়াটার পানি খায়, সেটাও পানি। তবে 3টে গ্লাসে পানি দিন, কোন পানিটা ধরবে? আবে জমজমের পানি। তো বহু দল মত আছে, কে জাহান্নামী কারোর বলার ক্ষমতা নেই। তাদের এক একটা দলিল ভিত্তিক কিছু, তাদের কাছে দলিল কিছু আছে। তবে আমরা বলি, আমাদের জামানার মুজাদ্দিদ যে রাস্তা দেখে গেছেন, পীর ওলি সিলসিলা পৃথিবীতে বৃহৎ একটা দল নয়, সামান্য একটা দল হলেও এতে যারা অন্তর দিয়ে মেনে নেয়, তারা কামিয়াব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা সূক্ষ্ম চিন্তায় আমরা বিশ্লেষণ করব, আমাদের মতো অধম বিশ্লেষণ করার মতো যোগ্যতা ছিল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। তাই তো তিনি বসিরহাটের জমিন থেকে ছুটে গিয়ে জামানার মুজাদ্দিদের কদমের ধুলিটাও মাথায় তুলেছিলেন। জোরে বলুন। বিশ্লেষণ করার, বোঝার মতো যোগ্যতা ছিল ডক্টর শহীদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। তাই তো তিনি জামানার মুজাদ্দিদের দরবারে এসে বায়াত গ্রহণ করেছিলেন। জোরে বলুন। ভুলে গেছে।
ও সোনার মানিকেরা, নওজোয়ান তরুণ যুবকেরা, আব্বারা মায়েরা, পীর ওলি মানা মানে দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য নয়। পীর ওলি মানা মানে পীরের দরবারের মানুষ, পীর ওলিকে মেনে নেওয়া মানুষ, সিলসিলাকে মানা মানুষ, লোকাপ বাড়ানো নয়। পীর ওলির দরবারে গিয়ে মেনে নেওয়া, বিক্রি হওয়া, বায়াত হওয়া মানে আল্লাহর রাসূলকে পাওয়ার রাস্তা খোঁজা। আল্লাহ দয়াময় জামানার মুজাদ্দিদকে বাংলার মানুষের জন্য বড় নিয়ামত করেছিলেন। আমি ওয়াজের লাইনে ফিরে আসছি। তৃতীয় নম্বরে বলেছি আল্লাহ নবীকে স্বচক্ষে দেখা যায়। দলিল পেশ করছি। আল্লাহ জামানার মুজাদ্দিদের আওলাদের ভিতরে একজনকে আল্লাহ দীর্ঘ হায়াত দিয়েছিলেন। আমার আপনার পীর মুজাদ্দিদ জামানের কলিজার টুকরা পীর আল্লামা মিজলা হুজুর পীর কিবলা, আল্লাহ দয়াময় তার দীর্ঘ হায়াত দিয়ে আমাদের মাঝে দীর্ঘদিন রেখেছিলেন। কি জীবন তৈরি করলেন! তার জীবনটা আল্লাহর রাসূলের ভালোবাসায় দুনিয়া জমিনে পৃথিবীর মানুষকে তিনি নিজে বড় মনে না করলে তার ইন্তেকালের পরে তার জীবনী বলে দেয় তিনি কত বড় আল্লাহর আশিক ছিলেন। মিজলা হুজুর পীর কিবলা হায়াতে ছিলেন, তানার ছেলে নুরউদ্দিন হুজুরও দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন। নুরউদ্দিন হুজুরের মুখ থেকে আমি নিজে শুনেছি, হুজুর বয়ান করছেন, বাবা আমার আব্বা জান হযরত মিজলা হুজুর পীর কিবলা তিনি একা বসে আছেন, মাথাটা হ্যাট করে বসে আছেন, আশেপাশে তেমন মানুষ নাই, তবে মুখটা তুলে কার দিকে জনতা তাকিয়ে কেমন একটা মধুর সুরে মুস্কে হাসি। ওই হাসিটা খুব মিষ্টি হাসি, জোরে আওয়াজে হাসি নয়। আব্বা জানেন মুখের পানে তাকিয়ে নুরউদ্দিন হুজুর তিনি জানতেন তার আব্বা কেমন মানুষ। কদমে চলে গেলেন। আব্বা জান আপনাকে দেখে মনে হলো আপনি কোনো মহব্বতের মানুষকে দেখে হাসছেন। আব্বা জান কার দিকে তাকিয়ে হাসলেন? হুজুর কিবলা বলেছিলেন, বাবা নুরউদ্দিন আমি নিজের বড়ত্বটা বলে বেড়াতে চাই না, আমি নিজের বড়ত্বটা মানুষের কাছে প্রকাশ করতে চাই না। ও বাবা নুরউদ্দিন মিথ্যা কথা বলবো না, আমি পুরপুরা জমিনে বসে ঘুমের মধ্যে নয়, নেশার ঘরে নয়, স্বপ্নে নয়, অচৈতন্য অবস্থায় নয়, স্বচক্ষে সজ্ঞানে চামড়ার চোখে আল্লাহর নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারাটা দিদার পেয়ে যায়। জোরে হয় না? আর একটু কলিজা ভরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত মিজলা হুজুর পীর কিবলা বলেছিলেন, ও বাবা নুরউদ্দিন একবার দুইবার নয়, একবার দুইবার নয়, ঘুমের মধ্যে নয়, নেশার ঘরে নয়, সজ্ঞানে সচক্ষে চামড়ার চোখ দিয়ে এই ফুরফুরা জমিনে বসে আল্লাহর নবী পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা বহুবার আমার মতো আবু জাফরকে আমার আল্লাহ পাক চামড়ার চোখে দেখার মতো সুযোগ দান করেছে। নারায়ে তাকবীর। যে উম্মত আজও রাসূলকে সচক্ষে দেখা পায়, সেই উম্মত যদি মার খায়, লাঞ্ছিত বঞ্চিত হয়, অশান্তির মধ্যে ভোগে, মন্য জাতির খেলনা হয়, বুঝতে হবে ওর নামটা উম্মতের মতো লেভেল, ভিতরটা আলাদা। জীবন তৈরি করে। আরেকটা কথা বলি, জামানার মুজাদ্দিদের দরবার থেকে মুখটা ফিরিয়ে নেবেন না। তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে না মানে আমার আল্লাহর কিছু যায় আসে না। তাম পৃথিবীর মানুষ যদি আমার রাসূলকে রাসূল বলে না মানে আমার নবীর কোনো ক্ষতি হবে না। মসজিদ মসজিদের জায়গায় থাকবে, আপনি নামাজ না পড়তে আসলে মসজিদের ক্ষতি হবে না, কিয়ামতের দিন আপনি জাহান্নামী হবেন। পীর ওলি তারা মানুষের কাছে বড়ত্ব হাসিল করতে আসেনি, তারা খেদমত করতে এসেছিলেন। তাদের খেদমত, তাদের জীবনী, তাদের জিন্দেগি, তাদের কর্ম টোটাল দেখিয়ে দেয় যে আল্লাহকে রাসূলকে চেনাবার রাস্তাটা তারা দেখানোর জন্যই এসেছিলেন। জোরে বলুন। হাজী ইসহাক সাহেব হুজুর, প্রথম আমি দলিল পেশ করছিলাম, রাসূলুল্লাহ দরবারে যেতেন আল্লাহ রাসূল হাজী ইসহাক সাহেব হুজুরকে বলতেন, বাবা হাজী ইসহাক সাহেব চলে যাবে বাড়িতে, আমার আবু বকরকে আমি রাসূলুল্লাহ সালামটুকু বলে দিও। জোরে বলুন। মুখ ঘোরাচ্ছেন।
ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আপনারা বসিরহাট এলাকার আল্লামা হুজুরের ছায়ার নিচের মানুষ, আর সেই বসিরহাটের জমিনের মানুষগুলো জামানার মুজাদ্দেদ থেকে একদল মানুষ মুখ ফিরিয়েছে। এটাই বোঝা গেল, যেখানে হ্যালোজিন থাকে তার নিচে আলো থাকলে তার উপরটা অন্ধকার থাকে। আমার নবীর বাড়িটা ছিল মক্কা জমিনে, আর নবীর পাশের বাড়িটা ছিল আবু জেহেলের। এই বসিরহাটের জমিনে জামানার মুজাদ্দেদের দরবারে গিয়ে আল্লাহকে রসুলকে পাওয়া মানুষ যেমন ছিল, আর এই বসিরহাটের জমিন থেকে একদল মানুষ বেরিয়েছে জামানার মুজাদ্দেদের দরবার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করে। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জামানার মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলার দরবারে গেলেন, বায়াত গ্রহণ করলেন, সবক নিয়ে বাড়ি চলে আসলেন। কয়েকদিন পার হয়ে যায়, মনটা চাইছে একটু জামানার মুজাদ্দেদের দরবারে যাব, একটু পীরের দরবারে যাব। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার চলে গেলেন ফুরফুরা জমিনে দাদা হুজুর পীর কেবলার কাছে, হাতে হাত দিয়ে মুসাফা করে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও বাবা রুহুল আমিন, তুমি আমার হাতে বায়াত হয়েছো, সবক নিয়ে বাড়ি গেছো, কয়েকটা দিন হলো সবকগুলো কি ঠিক মশ করছো? আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন হুজুর বললেন, ও আমার পীর মুর্শিদ, আমি সবকগুলো মশ করছি। আল্লাহর ওলি মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা বলেন, বাবা কয়েকদিন হলো সবক মশ করছো, আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদ মুখটা কি দেখা পেয়েছো? যেই না বলেছেন আল্লামা হুজুরের চোখ থেকে পানি এসে গেল, মাথাটা হ্যাট করে নিলেন, চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহর ওলি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বললেন, ও বাবা রুহুল আমিন, চোখের পানি মোছো, কেঁদো না কেঁদো না বাবা, একটু চোখটা বন্ধ করো। আল্লাহর ওলির হুকুম পেয়ে চোখটা বন্ধ করলেন। আবার বেশ কিছুক্ষণ পরে আল্লাহর ওলি জামানার মুজাদ্দেদ বললেন, ও বাবা রুহুল আমিন, চোখটা খোলো। চোখটাকে খুলে ডুকরে কেঁদে ফেললেন। বাবা রুহুল আমিন, কেন ডুকরে কাঁদো? ও আমার পীর মুর্শিদ, আপনার হুকুমে চোখটা বন্ধ করেছি, চোখটা বন্ধ করে কিছুক্ষণ পরে চোখটা খুলেছি। চোখ বন্ধ করার খোলার ব্যবধানে স্বল্প সময়ের মাঝে আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা কয়েকবার দেখা পেয়েছি। জোরে হয় না? না রে তো যাবে এমনি না। কার দরবার থেকে মুখ ফেরাচ্ছেন? কোনো ক্ষতি নেই জামানার মুজাদ্দেদের। জীবন একদিন বাকি আছে, মরণ একদিন হবে। জীবন তৈরি করুন, সম্পর্ক রাখতে হলে ভালো জায়গায় রাখুন, মূল জায়গায় রাখুন। ভায়া হবে, আজও ভায়া হওয়ার রাস্তা তৈরি হয়নি, এখন ডাইরেক্ট সম্পর্ক করা যায়। যখন দেখছি ডাইরেক্ট হচ্ছে না, তখন আলাদা। কথা ঠিক না ভুল? যে আমি চীনের মানুষ, আমার পাসপোর্ট নেই, আমি জামানার মুজাদ্দেদের দরবারে যেতে পারবো না, তাহলে যে গিয়ে এসেছে তার কাছে যাবে। বোঝা যায়নি? আমাদের তো পাসপোর্ট আর ভিসা লাগে না, এখন ডাইরেক্ট সম্পর্ক করা যায়। দুটো মানুষের তার কিছু কর্ম আপনার অপছন্দ হতেই পারে, তবে এখনো আল্লাহওয়ালা মানুষ ফুরফুরার জমিনে আছে। আমার সঙ্গে কারোর ব্যক্তিগত দুশ্মনী নেই, হক কথাগুলো বলার হক আমার আছে, আছে না নেই? ও সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি বিষয় ভিত্তিক আলোচনা করি। আমি ওয়াজের লাইনে বোঝাতে বোঝাতে ক্যাঙ্গেনে চলে এসেছি। আমি এটাই দলিল দিচ্ছি না, আল্লাহর নবীকে সচক্ষে দেখা যায়। জামানার মুজাদ্দেদের কলিজার টুকরা পীর আল্লামা হযরত মিসবাহ হুজুর পীর কিবলা আল্লাহর নবীকে ফুরফুরা জমিনে সচক্ষে দেখেছিলেন। এবারে জীবন তৈরি করুন। আজ মসজিদে আজান হয় ভোরের সময়, একটু খবর নিয়ে দেখবেন, মনে হয় মাঝে মাঝে কোনোদিন ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়ে নেয়। এখন কিছু মানুষ হয়তো দু চারজন যায়। জুমার দিনে দেখবেন সপ্তাহে একদিন যায়। ওই যাওয়াটা সবার লাস্টে আর বার হওয়াটা সবার ফার্স্টে। এরা কারা যে একদিন হাজির দিল আর সালাম ফেরানোর পর সব খালি? ইমাম সাহেব বলে কানে ঢোকে না, যেদিন গজব আসবে কাঁদবেন, রেহাইও পাবে না।
ইমাম সাহেব যখন বলে কানে যখন ঢোকে না, ইমাম সাহেবের বাপ দাদার কথা বলে না, শরীয়তের কথা বলে, যেদিন গজব আসবেন সেদিন কাঁদবেন, আল্লাহ শুনবেন। ভুলে গেছে আল্লাহ হলেন রব্বুল আলামিন। দিনে 5 বার বান্দাকে আমার আল্লাহ ডাকে। কবার ডাকে? 5 বার। কবার আল্লাহর ডাকে সাড়া দেই? কবার আল্লাহর ডাকে সাড়া দেই? হযরত শেজলা হুজুর পীর কেবলার জীবনী আপনারা একটু কম শুনেছেন। শেজলা হুজুর পীর কেবলার জীবনী একটু কম শুনেছেন। তিনি ছিলেন সুলতানুর রুইয়া, স্বপ্ন দেখতেন। স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূল জামানার মুজাদ্দিদের দরবারে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এসে বলছেন, বাবা আব্দুল কাদের একটু ওযু করব, পানি দাও। আল্লাহ রাসূলের দরবারে তিনি ওযু করার জন্য পানি দিলেন। পানি দিলেন, স্বপ্নের মধ্যে দেখছেন দেখছেন দূরে একটা পালকি সাজানো রাখা আছে। আল্লাহ রাসূল বলছেন, বাবা আব্দুল কাদের ওই পালকিটা কি জানো? কাছে গিয়ে সাহস হলো না, মুখটা গলাবে, মনে হচ্ছে অন্তর থেকে যে কোন একজন সম্মানী ব্যক্তির ভিতরে আছে। বলছে, আজকে আমি জামানার মুজাদ্দিদের দরবারে রাসূলুল্লাহ একা আসিনি, আমার কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমাকে সঙ্গে করে নিয়ে এসেছি। জোরে বলুন। ঘুম ভেঙে গেল, কাঁদতে লাগলেন। কোথায় যেন আল্লাহ রাসূলকে পানি দিলাম, গিয়ে দেখলেন পানিটা তখনও গড়িয়ে যাচ্ছে। জোরে বলুন। স্বপ্ন দেখছেন পানি দিচ্ছি, ঘুম ভেঙে দেখলেন ওযু করা রাসূলুল্লাহর পানিটা গড়িয়ে যাচ্ছে। দাদা হুজুর কেবলার কাছে গিয়ে বর্ণনা দিলেন। হুজুর কেবলা বললেন, তুমি ঠিকই দেখেছো,